সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শরীফ ভিডিও বীরগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জেলা, সেটি হচ্ছে নীলফামারী জেলা। নীলফামারী জেলার ডোমার উপজেলা থেকে আপনাদেরকে সরাসরি বোদাপাড়া হাই স্কুল মাঠ থেকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি। আপনারা উপভোগ করছেন এটি প্রমিলা দলের খেলা। একটা হচ্ছে লালমনিরহাট, আরেকটা হচ্ছে রানী শঙ্কৈল। এই দুই দলের মধ্যে কিন্তু চমৎকার লড়াইটি কিন্তু এখনই উপভোগ করবে। মাঠের মধ্যে কিন্তু দুই দলের খেলোয়াড়রা তারা উপস্থিত রয়েছে, তাদের অনুশীলন চলছে। কিছুক্ষণ পরে আপনাদেরকে অনুশীলনটা দেখানোর চেষ্টা করব। খেলা কিন্তু এখনো শুরু হয়নি। অনেকে কিন্তু মেসেজ করছেন, ফোন দিচ্ছেন খেলার আপডেট জানার জন্য। আপনাদেরকে এখন যাদের অনুশীলনটা চলছে সেই অনুশীলনটা দেখানোর চেষ্টা করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। দুই দলের এক প্রান্তে খেলবে রানী শঙ্কৈল, আরেক প্রান্তে খেলবে লালমনিরহাট। ধন্যবাদ আপনাদের সকলকে। সকলের জন্য শুভকামনা রাখবো আমরা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এখন যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে রানী শঙ্কৈল মহিলা ফুটবল দল। তাদের খেলোয়াড়দেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু একেবারে হাঁপিয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু তারা অনুশীলনটা সেরে নিল। আমার পিছনে অবশ্য লালমনিরহাটের মেয়েরা, তারাও কিন্তু প্রায় 1 ঘন্টা যাবত অনুশীলন সেরে এরাও কিন্তু যদি দুই একটা বালিশ হতো তাহলে খুব ভালো হতো। এরকম একটা অবস্থা। এই যে দেখেন, সবাই একবারে ঝিমিয়ে পড়ছে, এরকম একটা অবস্থা। যারা যারা যুক্ত হচ্ছেন দ্রুত একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, এবং কি লাইভটা একটু শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান করছি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে অবশ্য রানী শঙ্কৈল মহিলা ফুটবল দল, তাদের প্রতিপক্ষ হচ্ছে লালমনিরহাট মহিলা ফুটবল দল। এই দুই দলের মধ্যে কিন্তু চমৎকার লড়াইটি আমাদের যারা রাস্তায় খুব বেশি জ্যাম করছে তারা দয়া করে ওখানটা জ্যাম জট করব না, আমরা সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি। এই পাশে অবশ্য কালো কালারের আমাদের ব্যস্ততম সড়ক, আমাদের মাঠের দক্ষিণাংশে যারা এই ব্যস্ততম সড়কে আপনারা জ্যাম জট তৈরি করেছেন, যারা অতিরিক্ত চাপ নিয়ে অবস্থান করছেন, তাদেরকে দয়া করে ওই জায়গাটা ক্লিয়ার রাখবার জন্য বলবো। এবং আমাদের যারা ভলান্টিয়ার্স রয়েছে তারাও ওই বিষয়গুলি তত্ত্বাবধান করবেন, দেখবেন, এই প্রত্যাশা রাখছি আমরা। এখনই খেলাটি শুরু হয়ে যাবে। যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন। আজকের এই ম্যাচটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বোদাপাড়া যুব একতা সংঘ কর্তৃক আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্ট একাডেমি। জিয়া পরিবারের একজন আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ প্রকৌশলী জনাব শাহরিন ইসলাম চৌধুরী দর্শকের একটা উপস্থিতি হয়েছে এই মাঠে। অগ্রগতি সম্প্রীতি শান্তির অগ্রদূত আমাদের প্রাণপ্রিয় মানুষ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন মহোদয়ের সকল কার্যক্রম, সকল ভিডিও, সকল ভাবে যেভাবে উপস্থাপন করা হয়, মূলত আমাদের তুহিন মিডিয়া, তার নামটা যেমন সুন্দর, হীরা যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ। মিডিয়ার কিন্তু নামটা যুক্ত রয়েছে সৌদি আরব থেকে, অসংখ্য ধন্যবাদ। স্যার অল্প সময়ের মধ্যে যুক্ত হবেন এবং স্যারের সকল অ্যাক্টিভিটিস, সকল কার্যক্রম, সকল ভিডিও, এবং স্যার কোন দিন কোন জায়গায় কোনখানে কোন প্রোগ্রামে থাকছেন, কোন সভা সেমিনার, মিসিং মিটিল কোন জায়গায় অবস্থান করছেন, সমস্ত আপডেটগুলি কিন্তু তুহিন মিডিয়ার মাধ্যমে পাবেন আপনারা। আমাদের সাথে সাদেক যুক্ত রয়েছেন শরীফ ভাই ঢাকা থেকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আবদুল্লাহ যুক্ত রয়েছেন দেবীগঞ্জ থেকে। এমডি আবদুল্লাহ, অসাধারণ লাইভ। আসলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সবসময় বিভিন্ন মাঠে গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে লাইভ দেখানোর চেষ্টা করি। আজকে যেরকম এখানে রয়েছে, আগামীকালকে ছুটে যাব সেই পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ মাঠে। সেখানে কিন্তু গাইবান্ধা বনাম টুইস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড়, সেই দলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা শ্বাসরুদ্ধকর লড়াই উপভোগ করবেন আপনারা। টাইমটা কত মিনিট করে আছে? 25 করে দেওয়া যাবে কি? 25 মিনিট নাও হইতে পারে, 20 মিনিট। কেমন আছে? 20-20-20-এর উপরে দেওয়া যাবে না। আচ্ছা, খেলা শুরু করবে শুনে একবারে ওই দিক থেকে নামাই। শুরু করতে হাফ টাইম আছে। আসিস শব্দ নাই। হাফ টাইমে দেন। আরে হাফ টাইমে শুরু করে দাও খেলা। আচ্ছা আপনারা শুরু করুন। হ্যাঁ ওই জায়গায় নামবো। আচ্ছা।
কি অবস্থা ভাইয়া? হ্যাঁ কে আমি ভাইরাল বলো আমার বহুদিনের ইচ্ছা আমার ভাইরাল হওয়ার। হ্যাঁ রিঙ্কু বাবু যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমিরুল গাজী যুক্ত রয়েছেন ইন্ডিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখান থেকে সে প্রচুর পরিমাণে খেলা উপভোগ করে। আমাদের সাথে আব্দুল্লাহ যুক্ত রয়েছেন। হ্যালো ভাই, খেলাটা কোন জায়গায়? এটা হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার কাজিরহাট ভাইয়া। আমাদের সাথে সাকিব যুক্ত রয়েছেন, শরীফ ভাই ময়দান দিকে থেকে বাজার থেকে দেখছেন, ধন্যবাদ। সুমন যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত হচ্ছেন। কথা বলে আমাদের কোনো দায়িত্ব থাকে না, ম্যানেজমেন্ট কমিটি যখন আমাদেরকে নির্দেশনা দেয় দাদা ভাই, সেই অনুযায়ী কিন্তু আমরা কথা বলি, আমরা কাজ স্টার্ট করি। আমরা হয়তো আমরা একটু রঞ্জনাকে দেখানোর চেষ্টা করছি। রঞ্জনা আমাদেরকে যেটা বলে তখন রানী সংকুলের আমরা ভাইরাল একজন প্রমিলা ফুটবলার, সেই রঞ্জনাকে দেখলেন আপনারা। সাকিব যুক্ত রয়েছেন ময়দানদিঘি থেকে, অসংখ্য ধন্যবাদ। সুমন যুক্ত রয়েছেন। আচ্ছা, আমরা খেলাটাকে স্টার্ট করতে চাই। আমাদের দুই দল সঙ্গে খেলোয়াড় যারা অবস্থান করছেন। আমিরুল গাজী ভারত থেকে, অসংখ্য ধন্যবাদ। মিজানুর রহমান যুক্ত রয়েছেন টেপরিগঞ্জ থেকে, ধন্যবাদ ভাইয়া। দুটো দলের অপেক্ষমান অবস্থায় আমরা দুটো দলকে আমরা নিয়ে আসব। সাগর যুক্ত রয়েছেন, সোহেল রানা যুক্ত রয়েছেন বগুড়া থেকে। সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটু দ্রুত তৈরি হয়ে যাবেন আপনারা, আমরা কাল বিলম্ব করতে চাই না। দুই দল মাঠের পূর্ব প্রান্তে প্রস্তুত লালমনিরহাট প্রস্তুত, রাঙ্গাটঙ্গী, রানীশঙ্কল, ঠাকুরগাঁও ধন্যবাদ। ফিফা ইন্টারন্যাশনাল মিউজিকের মধ্যে দুটো দলকে আমরা মাঝখানে নিয়ে আসবো। দুটো দল যখন মাঝখানে আসবে সবাই একটু করতালি দিয়ে দুই দলকে স্বাগত জানাবো। এবং রিমন ভাই চেষ্টা করছে, প্রস্তুত দুই দল। ডিয়ার স্পেক্টেটর, উই আর ওয়াচিং নাও দিস টাইম ফিফা ন্যাশনাল অ্যানথেম। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ফিফা থিম সনের মাধ্যমে দুই দলের খেলোয়াড় এবং রেফারিবৃন্দ, কর্মকর্তা তাদেরকে দেখতে পাচ্ছেন, তারা মাঠে প্রবেশ করছে। যারা যারা যুক্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই নিজে দেখেন, অপরকে দেখার সুযোগ করে দেন, যারা যারা যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে। স্ক্রিনের সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে লালমনিরহাট মহিলা ফুটবল দল। দর্শক ফিফা ইন্টারন্যাশনাল মিউজিকের মধ্য দিয়ে দুটো দল মাঠের ভিতরে প্রবেশ করেছে। চতুর্দিকের দর্শকরা এই দুই দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য দুইটা দলের জন্য একটা করতালি দুইটা দলের জন্য সকলের কাছ থেকে সুন্দর একটা মুহূর্ত, যেটি বলবার অপেক্ষা রাখে না। আমরা রিমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। রিমন ভাই, আমাদের ইমরান আলী রিমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনার। একদমই কাল বিলম্ব করা যাবে না, যেহেতু ছোট দিন। এখন আমরা রিমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। রিমন ভাই, আপনি যদি আমাদের কথা শুনে থাকেন, আমরা দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ আমাদের রিমন ভাই, আমাদের কথা যদি আপনি শুনে থাকেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একদমই কাল বিলম্ব করা যাবে না। আমাদের রিমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনার জন্য সবাই অপেক্ষমান অবস্থায়। আমাদের রিমন ভাই, রঞ্জনা এখন যাদেরকে দেখতে এসছেন তারা হচ্ছে রানীশঙ্কল মহিলা ফুটবল দল। আমরা রিমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। আমরা রিমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সাথে শুভ যুক্ত রয়েছেন আটবাড়ি থেকে, অসংখ্য ধন্যবাদ। বিপ্লব যুক্ত রয়েছেন ইন্ডিয়া থেকে। লিওন যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমিরুল গাজী যুক্ত রয়েছেন। প্রথম পুরুষের কত আসলে এটা সঠিক আমার জানা নেই, তবে পরবর্তীতে আপনারা জানিয়ে দেবো আপনাদেরকে।
আমরা লক্ষ্য করছি আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি মহোদয় আমাদের এই এলাকার কৃতি সন্তান, নীলফামারীর সূর্য সন্তান, নীলফামারীর কৃতি সন্তান, ডোমার উপজেলার কৃতি সন্তান, ডোমার উপজেলার সূর্য সন্তান, পার্শ্ববর্তী কুমনাতির কৃতি সন্তান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, রাজপথের লড়াকু সৈনিক, একসময়কার তুখোর ছাত্রনেতা থেকে যুব নেতা, এখন তিনি উত্তর অঞ্চলে সারা উত্তর বাংলায় একজন পরিচ্ছন্ন নেতা, যাকে ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল কল্পনা করা যায় না। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের টিমরা, আমাদের নীলফামারী জেলা বিএনপির অভিভাবক, তোমার টিমরার উন্নয়নের কান্ডারি ইঞ্জিনিয়ার শাহরুখ ইসলাম চৌধুরী তিন ভাই। সবাই করতালির মধ্যে থেকে আমরা বরণ করে নিব। একটা অতিথি মঞ্চে আজকে প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি মহোদয় আমার বাসা মহোদয়কে স্বাগত জানাই। আমরা অতিথির বাইরে কেউ স্টেজে উঠবো না, আমাদের স্টেজের ক্যাপাসিটি সেরকম ভালো না, আমরা অতিথির বাইরে কেউ স্টেজে উঠবো না। আমার মনে হয় যে আগেই রিমন ভাই আমার মনে হয় আগে খেলাটাকে উদ্বোধন করে তারপর যদি আমাদের স্যার অতিথি মঞ্চে আসন গ্রহণ করেন সেটা আমাদের ভালো হয়। একটু বিষয়গুলি দেখবেন আপনারা। আমাদের আজকে প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি স্যার ইঞ্জিনিয়ার জনাব শাহরুখ ইসলাম চৌধুরী তুহিন, উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি, শান্তির দূত, সাবেক জাতীয় সংসদ সদস্য নীলফামারী 1, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা শাখা। আজকে প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি স্যারের সঙ্গে সকল অতিথি মন্ডলবৃন্দ সম্মানিত উদ্বোধক জনাব রিয়াজুল ইসলাম কালু, সাবেক সভাপতি ডোমার উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নীলফামারী জেলা বিএনপি বিশেষ অতিথি জনাব আখতারুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, সদস্য নীলফামারী জেলা বিএনপি জনাব মোসাম্মদ জেবুন নাহার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য 7, 8, 9 নং ওয়ার্ড 2 নং কেতকিবাড়ি ইউনিয়ন পরিষদ। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আরো যাদের কথা না বললেন জনাব লিটন ইসলাম সরকার, ফুলবাড়ি থেকে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান যুক্ত রয়েছেন একমরক থেকে, অসংখ্য ধন্যবাদ। রতন যুক্ত রয়েছেন হাজিরহাট থেকে, অসংখ্য ধন্যবাদ। বিশেষ উদ্দেশ্য আরো আমরা ধন্যবাদ জানাই জনাব রবিউল ইসলাম এমপি সদস্য 9 নং ওয়ার্ড 2 নং কেতকিবাড়ি ইউনিয়ন পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক জনাব ইমরান আলী রিমন, সম্মানিত সভাপতি। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা অতিরিক্ত দর্শক আমরা মাঠের ভিতরে রয়েছি একটু মাঠের বাহিরে চলে আসবো। আমরা যারা অতিরিক্ত মাঠের ভিতরে রয়েছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটু মাঠের বাহিরে চলে আসবো। যারা মাঠের ভিতরে রয়েছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা মাঠের ভিতরে রয়েছে একটু মাঠের বাহিরে চলে আসবেন। আজকের এই বোদাপাড়া মহিলা দলের ফুটবল টুর্নামেন্টের আজকে যিনি উদ্বোধনী ঘোষণা করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, উত্তর জনপদের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি, আমাদের ডোমার ডিমলার জাতীয়তাবাদী শক্তি প্রাণের স্পন্দন, আমাদের প্রিয় নেতা
আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। আগামী দিনে আমরা এই অঞ্চলের মানুষ প্রাণ ভরে আশা করছি ধানের শীষের, আগামী দিনে আমরা এই অঞ্চলের মানুষ আশা এবং প্রত্যাশা ভরসা করছি ইনশাআল্লাহ ধানের শীষ তার নেতৃত্বে বিজয়ী হবে এবং ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে তিনি এখানে আবার মন্ত্রী হিসেবে আসে। এখন আমি তাকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই মহিলা টুর্নামেন্টে বোদাপাড়া যুব একাদশ সংঘ এই অনুষ্ঠানে সকলকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। মেয়েদের এই ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট খুবই আশাদায়ক। আমরা জানি যে বাংলাদেশের মেয়েরা ফুটবলে আমাদের ছেলেদের চেয়ে অনেক ভালো করেছে। শুধু মেয়েরা পরপর 2 বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানেও 60 দেশের ভিতরে যেই টুর্নামেন্ট হয় সাফ চ্যাম্পিয়ন হিসেবে বর্তমানে বাংলাদেশ মেয়েরা অবস্থান করছে। অথচ ছেলেরা সেদিক থেকে একটু পিছিয়ে আছে। আমরা 2003 সালে আমাদের ছেলেরা একবার মাত্র সাফ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছিল। এরপর থেকে আমাদের ছেলেরা আর সাফ চ্যাম্পিয়ন হতে পারেনি। কিছুদিন আগে মেয়েদের এএফসি ফুটবল টুর্নামেন্ট হয়েছে, আপনারা জানেন। বাংলাদেশের মেয়েরা সেই এএফসিতেও কোয়ালিফাই করেছে। সুতরাং মেয়েরা মনে হচ্ছে ফুটবলে আমাদের ছেলেদের চেয়ে অনেক এগিয়ে আছে। ছেলেদেরকে বলবো একটু হাফ প্যান্ট টানি পরেন, ফুটবল একটু ভালো করে খেলেন ভাই। মেয়েদেরা তো তোমাকে হারাইতেছে। তো মেয়েদেরকে অভিনন্দন। এই খেলা সুন্দর হোক, সার্থক হোক। ফুটবল খেলায়ও মেধা লাগে। ফুটবল খেলা একটা সমষ্টিগত খেলা, একক কোনো খেলা না। এখানে একটা সমন্বয় লাগে, এখানে বুদ্ধি লাগে এবং এখানে একাগ্রতা লাগে। এখানে এই খেলা, যে কোনো খেলা হলে কোনো টিম জিতবে, কোনো টিম হারবে। যে হারবে তার দুঃখ পাওয়ার কিছু নাই। হারার থেকেই শিখতে হবে যে কি ভুল হলো, আমাদেরকে কি স্ট্র্যাটেজি নিলে আগামীতে আমরা উন্নতি করতে পারি। আর যে জিতবে তাদেরকে অভিনন্দন, তোমরা যাতে এগিয়ে যেতে পারো। তো আপনাদের এই আয়োজক যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এসে এই অনুষ্ঠানকে, এই ফুটবল খেলাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি ফুটবল খেলা উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। এবারে আমাদের প্রধান অতিথি এবং উদ্বোধক পুরাই আমাদের করল। টাকা দেবেন না।
যিনি নেতৃত্ব দান করেন তিনি হচ্ছেন রাহুল করিম সচিবাতা সাবেক সভাপতি নীলফামারী জেলা ছাত্র দল। এখানে আয়োজন যারা করেছেন তারা তো আসেন, এবারে ফুল দিয়ে বরণ করবেন কোদাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমাদের মাননীয় প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করবেন কোদাপাড়া দক্ষিণ চাঁদপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী। এবারে ফুল দিয়ে তাকে আমাদের অতিথিকে শুভেচ্ছা জানাবেন কোদাপাড়া যুব কলা সংঘের উপদেষ্টা জনাব বিজন ইসলাম সরকার ও সভাপতি ইমরান আলী রিমুল। লিটন ভাই এবারে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো আমাদের কোদাপাড়া যুব কলা সংঘের প্রধান উপদেষ্টা লিটন ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিএনপি সাবেক সভাপতি 9 নং ওয়ার্ড বিএনপি ও আমি নিজে এই যুব কলা সংঘের সভাপতি ইমরান আলী রিমুল। আমরা ফুল দিয়ে স্যারকে শুভেচ্ছা জানাবো। যুব কলা সংঘের পক্ষে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। আসো আসো তুমি এটাতে লাগাও, সুইচ অফ করে দিয়ে বলো, তুমি বলো, সুইচ অফ করে বলো। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা শরীফ ভিডিও বীরগঞ্জে সবাইকে ওয়েলকাম করছি। দুর্দান্ত বর্ণিল একটা আয়োজন এবং প্রাণবন্ত একটা ফুটবল আয়োজন এবং আমাদের আচ্ছা রিমন ভাই যদি অতিথি পর্ব বরণ প্রক্রিয়াটা শেষ হয়ে যায় আমাদেরকে একটা সিগন্যাল দেবেন, তাহলে আমরা ম্যাচের ধারাভাষ্য কার্যক্রমটাকে স্টার্ট করব। আমাদের মাননীয় প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ একটা সুন্দর বরণ প্রক্রিয়া কিন্তু চলছে, যার কারণে আমাদের যে ধারাভাষ্য প্রক্রিয়াটা সেটা আমরা মাইকে বলতে পারছি না। আমাদের নিজস্ব যে মাইক্রোফোন সেই মাইক্রোফোনে বলছি, একটু পরিচয় করিয়ে দিই। মাঠের উত্তর দিক থেকে যে দলটা কালো বর্ণের জার্সি নিয়ে রাঙাটুঙ্গি ইউনাইটেড, রানীশঙ্কৈল, ঠাকুরগাঁও, এবং মাঠের এক্স্যাক্টলি উত্তর প্রান্ত থেকে লাল বর্ণের জার্সি নিয়ে লালমনিরহাট জেলা দল। দুর্দান্ত একটা আয়োজন যেটি বলবার অপেক্ষা রাখে না। সব কিছু মিলিয়ে একটা প্রাণবন্ত ফুটবল দৈরথ আমরা অবস্থান করছি। অনেকে জানতে চায় শরীফ ভাই খেলাটা কোন জায়গায় হচ্ছে, কোন মাঠে হচ্ছে। প্রথমে সেটা একটু দর্শকদেরকে জানিয়ে দিই। অনেক দর্শক মিড টাইমে যুক্ত হয়তো, যার কারণে তারা কোশ্চেনগুলি করে থাকে। আমরা অবস্থান করছি নীলফামারী জেলার ডোমার উপজেলার 2 নং কেকতিবাড়ি ইউনিয়নের বোদাপাড়া হাই স্কুল মাঠে। এখানে বোদাপাড়া যুব একতা সংঘের আয়োজনে চলছে এই জমজমাট প্রাণবন্ত নারী দলের ফুটবল টুর্নামেন্ট। আমরা একটু অপেক্ষা করছি বরণ প্রক্রিয়ার জন্য, সেটা শেষ হলেই আমাদের ধারাভাষ্য কার্যক্রমটা শুরু করব। রিমন ভাই বলা মাত্রই উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, নীলের দেশ খ্যাত নীলফামারী জেলার ডোমার উপজেলার 2 নং কেকতিবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজিরহাট বোদাপাড়া হাই স্কুল মাঠের সবুজ গালিচা থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বোদাপাড়া যুব একতা সংঘের আয়োজনে 8টি দলের অংশগ্রহণে জমজমাট নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ধারাভাষ্য মঞ্চে আমি দিনাজপুর জেলার বীরগঞ্জ থেকে এসেছি মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার। হেমন্তের মিষ্টি বিকেলে আপনাদের সঙ্গে কথা বলছি। যারা শুনছেন শ্রেণীভেদে মুসলমান ভাইদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। সনাতন সম্প্রদায়েরকে জানাই আদাব, অন্যান্য সম্প্রদায়ের যারা তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আদিবাসী সম্প্রদায় যারা আছেন তাদেরকে জানাই জোহারি ও শুভেচ্ছা, জোহার জোহার। একটু জানিয়ে দেই, আজ 10 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 25শে কার্তিক, 1432 বাংলা, 18ই জমাদিউল আউয়াল, 1447 হিজরি। দূরে কাছে যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে স্বাগত জানাই। মাঠের উত্তর দিক থেকে কালো বর্ণের জার্সি নিয়ে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড
প্রমিলা ফুটবল একাডেমি রানী শঙ্কল ঠাকুরগাঁও যারা মোকাবেলা করছে। আর মাঠের দক্ষিণ দিক থেকে এক্স্যাক্টলি লাল বর্ণের জার্সি নিয়ে যে দলটা আক্রমণ করছে লালমনিরহাট জেলা দল। মিড মাঠে ম্যাচ পরিচালক মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য 2 নং কেকতিবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব রশিদুল ইসলাম রোমান মহোদয়কে অতিথি মঞ্চের আসনটা অলঙ্কিত করবার জন্য সবিনয় অনুরোধ। মিডমাঠটাকে ইউটিলাইজ করে আর পান্তা চমৎকার যোগান জার্সি নাম্বার 5 নিয়ে মিম লালমনিরহাট দলটির পক্ষে লাভের কবার প্রত্যয় থেকে ঝিনুক সুযোগ সন্ধানী এই ফুটবলার শেষ অবধি পর্যন্ত আক্রমণবার প্রত্যয় থেকে চমৎকার পাসিং করেছে রানী শঙ্কল দল। ক্লিয়ার হয়ে যায় মৌসুমীর কাছ থেকে লালমনিরহাট দলের পক্ষে মৌসুমী একটা গোলকিকের নির্দেশনা আসবে যাচ্ছাই। গোলপোস্টে নিচে থাকা গোলরক্ষক হিমি ঢাকা বিকেএসপির তারকা গোলরক্ষক লালমনিরহাটের পক্ষে হিমি। মানুষটি জিয়া পরিবারের একান্তই আপনজন, জিয়া পরিবারের অন্যতম একজন নিবেদিত প্রাণ, আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ প্রকৌশলী জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি, শান্তির দূত, সাবেক জাতীয় সংসদ সদস্য নীলফামারী 1, সাবেক সংগ্রামী বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জি নীলফামারী জেলা শাখা। আমরা স্যারের জন্য শুভকামনা রাখবো। আমাদের সঙ্গে সুযোগ্য চেয়ারম্যান জনাব রশিদুল ইসলাম রোহান, চেয়ারম্যান 2 নং কেকতিবাড়ি ইউনিয়ন পরিষদ অতিথি মঞ্চে যুক্ত হবেন। ছোট্ট করে ওয়াল থেকে মিডমাঠটাকে ইউটিলাইজ করে এক্সেলেন্ট যোগান দৃষ্টি থেকে ছোট্ট করে ওয়াল চমৎকার যোগান থেকে পাসিং করেছে। ওয়ালকাবার প্রত্যয় থেকে রাঙাটুঙ্গি রানী শঙ্কল ঠাকুরগা আক্রমণবার প্রত্যয় থেকে চন্দনা জাতীয় দলে বয়স ভিত্তিক দলে ফুটবলার সেখান থেকে সমা ইনসাইড আউটসাইড হোয়াট এ স্কিল ও এক্সেলেন্ট ফুটবল, দুর্দান্ত ফুটবল। একটু আওয়াজ তুলবেন প্রথমে রানী শঙ্কল ঠাকুরগাঁও। এ মাঠে কি রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড রানী শঙ্কল ঠাকুরগাঁও দর্শকরা ভাই আছে? ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। পক্ষে বিপক্ষে আওয়াজ তুলবেন আপনারা, যারা লালমনির সাপোর্টার লালমনিরহাট জেলা দলের পক্ষে আওয়াজ তুলবেন। দুর্দান্ত একটা আয়োজন। আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী স্যার আসতে একটু তারা কখনোই কাল বিলম্ব করেন না। এত প্রোগ্রাম থাকেন স্যারের, সেই শত প্রোগ্রামগুলিকে ক্যান্সেল করে সকল প্রোগ্রামগুলিকে টাটা বাই বাই বলে ফুটবলকে ভালোবেসে ফুটবলের টানে আমাদের প্রধানমন্ত্রী স্যার যুক্ত হয়েছেন। আমরা স্যারের জন্য শুভকামনা রাখবো। আমাদের তরুণ প্রজন্ম যারা আগামীর ভোটার, যারা আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রথম ভোট দেবেন, তরুণ প্রজন্মের প্রথম ভোটটা অবশ্য ধানের শীষের পক্ষেই হোক। সেই প্রিয় মানুষ আমাদের অতিথি মঞ্চে প্রকৌশলী জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। আমরা স্যারের জন্য শুভকামনা রাখবো। সাবেক জাতীয় সংসদ সদস্য নীলফামারী 1, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা শাখা। আমরা স্যারের জন্য শুভকামনা। দর্শক বন্ধু আসুন না, সবাই আমাকে একটু উৎসাহ প্রদান করবেন, একটু সাপোর্ট দেবেন, একটু আমার কথার সঙ্গে তাল মেলাবেন। আজকের প্রোগ্রামের প্রধানমন্ত্রী স্যার অনেক কষ্ট করে অনেক প্রোগ্রামগুলিকে ক্যান্সেল করে যুক্ত হচ্ছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন, যুব দল, ছাত্র দল, কৃষক দল, তাঁতি দল সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ আমাদের প্রধানমন্ত্রী স্যারের জন্য একটা করতালি দেই না সবাই প্লিজ? একটা জোরে করতালি প্রধানমন্ত্রী স্যারের জন্য সকলের কাছ থেকে। ছোট্ট করে ওয়াল থেকে চমৎকার যোগান, ওই প্রান্ত থেকে জার্সি নাম্বার 10 সমা ভাবছেন কাকে দেওয়া যায়, রাখতে পারেন নাই সমা। পাশে অতিক্রম করে বলতো সীমানার বাহিরে একটা ছোয়ারের জন্য লালমনিরহাট জেলা নারী দল। ছোট্ট করে ওয়াল সামনের দিকে দলের ক্যাপ্টেন শান্তনা, ছোট্ট করে ওয়াল সোহাগী বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার জার্সি নাম্বার 7 নিয়ে খেলছেন সোহাগী কিসকু। যাকে দেখছেন আপনারা, যাকে দেখেছেন টিভি সেটের পর্দায়, ম্যাচ পরিচালক অমল রায়, পেশাগত জায়গা থেকে একজন শিক্ষক, দুর্দান্ত একজন ম্যাচ পরিচালক। সহকারী হিসেবে এক প্রান্তে ওমর ফারুক, আরেক প্রান্তে মোনালিসা আক্তার আইরিন। দুর্দান্ত একটা ফুটবল দৈরথ, প্রচুর পরিমাণে দর্শক। একটা সেট পিসের জন্য ওই প্রান্ত থেকে রাত্রিমণি লালমনিরহাট দলটির পক্ষে
লামা করে ক্রসটা বারবার প্রত্যয় বাড়িয়েছেন মিড মাঠটাকে ইউটিলাইজ করে এক্সেলেন্ট যোগান, সে জায়গা থেকে রানী শঙ্কল রাঙ্গাটুঙ্গি দল নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় লালমনিরহাট আয়ত্তে রেখেছে দলের ক্যাপ্টেন শান্তনা। ঢাকা মাঠের এই তারকা ফুটবলার শেষ পর্যন্ত পাশে রেখে অতিক্রম করে বলতো সীমানার বাহিরে। একটা থ্রোয়ার্ডের জন্য লালমনিরহাট দল, আর এই পাশ থেকে চমৎকার পাসিং করছে লালমনিরহাট দল। সামনের দিকে যাচ্ছে নাম্বার 10 লালমনিরহাট দলটি ওই প্রান্ত থেকে একটু পক্ষে বিপক্ষে আওয়াজ তুলবেন। একটু আগে রানী শঙ্কলের কথা বলেছি আমরা, ছোট্ট করে ওয়াল থেকে চমৎকার যোগান এবং আওয়াজ তুলবেন আপনার লালমনিরহাটের পক্ষেও, তাতে করে খেলোয়াড়রা চাঙ্গা হবে। এ মাঠে কি লালমনিরহাটের দর্শকরা ভাই আছে? লালমনিরহাটের পক্ষেও দর্শক আছে। রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমি রানী শঙ্কল ঠাকুরগাঁও তাদের পক্ষেও দর্শক আছে। সমান দর্শক দুই দলই। মিডমাঠটাকে টেলাস করে ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। একজন খেলোয়াড় যখন আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর দর্শক লম্বা ক্রসটার জন্য পশ্চিম দিকের পাশে রেখে অতিক্রম করে আরো একবার সীমানার বাহিরে শরীফ ভিডিও বীরগঞ্জের মাধ্যমে আজকের পুরো খেলাটাকে দেখছেন আপনারা, উপভোগ করছেন আপনারা। অবশ্যই খেলাটাকে বেশি করে শেয়ার করে দেন শরীফ ভিডিও বীরগঞ্জের প্ল্যাটফর্মে গিয়ে, তাহলে সবার মাঝে সবার কাছে সবার গন্তব্যে পৌঁছে যাবে। ছোট্ট করে ওয়াল ব্যাক পাস লালমনিরহাট দলটির পক্ষে মৌসুমী, ঢাকা বিকেএস প্রে ফুটবল, সেখান থেকে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার সোহাগী থেকে চন্দনা, ঢাকা মাঠের তারকা ফুটবল, সেখান থেকে জার্সি নাম্বার 10 সমা রাখতে পারেননি তিনি। পশ্চিম দিকের পাশে রেখে অতিক্রম করে আরো একবার সীমানার বাহিরে। ছোট্ট করে ওয়াল লালমনিরহাট দলটির জন্য চমৎকার যোগান চন্দনা, ক্লিয়ার করেছেন তিনি, সেখান থেকে রঞ্জনা, ঢাকা রেঞ্জার্স ক্লাবের ফুটবলার, সামনে থেকে মানাস লপ্টেড করবার প্রত্যয়, গোলপোস্টে গোলরক্ষক হিমি একেবারে সরাসরি তার কবজায়। বিপদ কিন্তু ঘটেনি লালমনিরহাট দলটির জন্য। কাউন্টার অ্যাটাক করবার প্রত্যয় থেকে পান্তা চমৎকার যোগান। সভাপতি কথা বলবে, তাহলে বলটা আউট হোক। আচ্ছা আচ্ছা, রিমন ভাই যখন বলটা এই পাশে আসবে, রেফারি যখন এই পাশে আসবে তখন বললে এটা ভালো হবে। এবং আমাদের প্রধান ম্যাচ পরিচালক স্যার যখন বলটা টাচ লাইনের বাইরে যাবে একটু আপনি থামবেন। আমাদের রিমন ভাই আপনার সঙ্গে কিছু কথা বলবেন। জি একটু থামেন। এবং আমরা স্বাগত জানাই আমাদের অতিথি মঞ্চে আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, আমাদের জিয়া পরিবারের একজন সদস্য, উত্তরাঞ্চলের পরিচ্ছন্ন রাজনৈতিকবিদ, এক সময়কার তুখোর ছাত্রনেতা থেকে যুব নেতা, উত্তরাঞ্চলে যে এখন তিনি সম্মানিত একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা, প্রকৌশলী জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি, শান্তির দূত, সাবেক জাতীয় সংসদ সদস্য নীলফামারী 1, সাবেক সভাপতি নীলফামারী জেলা বিএনপি, আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ প্রকৌশলী জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বলতে ওয়ার্ল্ড কাপ প্রত্যয় থেকে চমৎকার যোগান, এটা কর্নারের বিনিময়ে রক্ষা। কর্নারটা কার পক্ষে? রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমি রানী শঙ্কল ঠাকুরগাঁওয়ের পক্ষে। রানী শঙ্কল ঠাকুরগাঁও 0, শক্তিশালী দল লালমনিরহাট জেলা দল 0, গোলশূন্য অবস্থা থেকে 2 দল। আজকের উদ্বোধনী ম্যাচে বোদাপাড়া যুব একতা সংঘ কর্তৃক আয়োজিত এই উদ্বোধনী ফুটবল ম্যাচে যুক্ত হয়েছে তারা। জি বলবো সব বলবো দাদা ভাই। লম্বা লাফটের থেকে চমৎকার যোগান, আর পাশ থেকে সোহাগী জাতীয় দলের ফুটবলার, সামনে থেকে মায়না চন্দনা, আবারও সোহাগী কষ্ট বাড়িয়েছেন, সেখানে বাড়ালে কি হবে? বিপদ ঘটে নাই, বিপদ হয় নাই। কর্নারের বিনিময়ে রক্ষায় যাত্রায় রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড রানী শঙ্কল ঠাকুরগাঁও ফেভারিট তাদের। মাঠে কালো বর্ণের জার্সি নিয়ে যে দলটা রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড রানী শঙ্কল ফুটবল একাডেমি, এবং মাঠে লাল বর্ণের জার্সি নিয়ে লালমনিরহাট জেলা দল যারা অবস্থান করছেন। ছোট্ট করে সোহাগী ওয়ার্ল্ড কাপ প্রত্যয় থেকে হেডারটা করবার প্রত্যয়, ভালো একটা মৌকা, গোল পোস্টের নিচে থাকা গোলরক্ষক হিমি একেবারে সরাসরি তার কবজায়, বিপদ ঘটে নাই।
একটু দর্শকরা পক্ষে বিপক্ষে আওয়াজ তুলবেন কি দর্শক বন্ধুরা, খেলা হবে। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আমাদের উদ্বোধক হিসেবে জনাব রিয়াজুল ইসলাম কালু, সাবেক সভাপতি ডোমার উপজেলা বিএনপি, আমরা মহোদয়ের জন্য শুভকামনা, যুগ্ম আহ্বায়ক নীলফামারী জেলা বিএনপি, আমরা শুভকামনা রাখবো। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে জনাব আক্তারুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, সদস্য নীলফামারী জেলা বিএনপি। আমাদের সঙ্গে আরও বরেণ্য অতিথি মণ্ডলী বৃন্দ যুক্ত রয়েছেন। আমার কাছে অবশ্য যে ব্যানারটি রয়েছে সেই ব্যানার অনুযায়ী আমি কথা বলছি। এখানে রাজনৈতিক দলের নীলফামারী জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, পাশাপাশি ডোমার উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ যুক্ত থেকে অতিথি মঞ্চটাকে অলঙ্কৃত করেছেন। উপস্থিত আছেন জনাব মোসাম্মদ জেবুন নাহার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য 7, 8, 9 নং ওয়ার্ড, 2 নং কেকটিবাড়ি ইউনিয়ন পরিষদ, বলতে বলতে সমা লাপে কাবার প্রত্যয় থেকে চমৎকার যোগান, ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে। আমাদের সঙ্গে জনাব মোহাম্মদ, আপনাদের সমাকে দেখছি কিছুটা ইনজুরি অবস্থায়, জনাব মোহাম্মদ লিটন ইসলাম সরকার, সম্মানিত প্রধান উপদেষ্টা বোদাপাড়া যুব একতা সংঘ, সাবেক ইউপি সদস্য 9 নং ওয়ার্ড, সাবেক সভাপতি 9 নং ওয়ার্ড বিএনপি, আমাদের সকলের প্রিয় মানুষ। আমাদের সঙ্গে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সহ সম্মানিত ইউপি সদস্য 9 নং ওয়ার্ড, 2 নং কেকটিবাড়ি ইউনিয়ন পরিষদ। একটু আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রোহান, সুযোগ্য চেয়ারম্যান, 2 নং কেকটিবাড়ি ইউনিয়ন পরিষদ। আমাদের সঙ্গে পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ ইমরান আলী রিমন, সম্মানিত সভাপতি বোদাপাড়া যুব একতা সংঘ, সম্মানিত সভাপতি স্বেচ্ছাসেবক দল 2 নং কেকটিবাড়ি ইউনিয়ন শাখা, সাবেক সভাপতি 2 নং কেকটিবাড়ি ইউনিয়ন ছাত্র দল। আজকের আয়োজনে আরও যারা সকল বিশ্বতী মণ্ডলীবৃন্দ প্রত্যেকের জন্য শুভকামনা রাখবো। সভাপতিত্ব করছেন জনাব রেজওয়ানুল করিম শাহজি, সম্মানিত সাবেক সহসভাপতি নীলফামারী জেলা ছাত্র দল সহ প্রত্যেকের জন্য শুভকামনা। বলতে বলতে রাঙাটঙ্গের রানী সংকলের সমা ফিনিশিংটা ভালো হলো না, ফিনিশিংটা ভালো হলে একটা বিপদ হলেও হতে পারত, সেটি কিন্তু হয় নাই। গোল কিকের নির্দেশনা রিমন ভাই। হ্যাঁ, কথা কইবে ভাই, আচ্ছা 8টা হোক, আগে 8টা হোক। জি জি, চট্টগ্রাম ওয়াল থেকে লফটেড কভার প্রত্যয়, আর প্রান্ত থেকে সোহাগী, আবারও মৈত্রী ওয়াল কভার প্রত্যয় ছিল, এটা কর্নারের বিনিময়ে রক্ষা। রাঙাটুঙ্গি ইউনাইটেড রানী সংকুল ঠাকুরগাঁও। আরে বল আগে বাইর হোক, বুঝেই না, আরে আগে বাইর হোক না। আচ্ছা, ম্যাচ পরিচালক স্যার, যেমন বলগুলি আচ্ছা, ম্যাচ পরিচালক স্যার একটু অবগতি করছি আপনার হাফ টাইমের 2-3 মিনিট, এই জন্য তো বললাম আপনাকে। হ্যাঁ, আমি তো এই জন্যই বলছি। লম্বা করে শট ওই প্রান্ত থেকে। রিমন ভাই, হাফ টাইমটা হোক, সময় কিন্তু বেশি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রিমন ভাই তাহলে ওনাকে থামাই দিব নাকি আউট হলে? ম্যাচ পরিচালক স্যার, যখন বলটা আউট হবে আপনি একটু থামবেন। আমাদের অমল রায়, জনপ্রিয় ম্যাচ পরিচালক উত্তরাঞ্চলে, যেটি বলবার অপেক্ষা রাখেন। আমি জানি যে আমার কথা শুনতে পেরেছেন আমাদের ম্যাচ পরিচালক স্যার। চান্দনা থেকে লফটেড, ম্যাচ রেফারি স্যার একটু থামেন। জি, একটু কথা বলবেন আপনার সঙ্গে। আমাদের রিমন ভাই যেটা নির্দেশনা দিলেন, আসলে আমরা নির্দেশনা অনুযায়ী কথা বলি, আমাদের কিছু করার থাকে না। জি, ফার্স্ট হাফের আমাদের খুব বেশি সময়ও বাকি নাই, এক্স্যাক্টলি তাই। চট্টগ্রাম ওয়াল থেকে চমৎকার পাসিং করেছে মৈত্রী, বলছিলাম মৈত্রীর কথা। মাথায় বল, পায়ে বল, হাতে লাগলেই হ্যান্ডবল, একটা হ্যান্ডবল নির্দেশনা সেখানে। আমাদের অতিথি মঞ্চে শরীফ ভিডিও বীরগঞ্জে অতিথি মঞ্চটাকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে আমাদের আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি, আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, নীলফামারী 1 আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, মাটিও মানুষের নেতা, এই নীলফামারী 1 আসনের হৃদয়ের স্পন্দন, লক্ষ মানুষের নয়নের মণি, জননেতা প্রকৌশলী জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, উন্নয়ন অগ্রগতি সম্প্রীতি শান্তির দূত,
আমাদের প্রাণপ্রিয় মানুষ, সাবেক জাতীয় সংসদ সদস্য নীলফামারী 1 এবং সাবেক সংগ্রামী বিপ্লবী সভাপতি নীলফামারী জেলা বিএনপি। আমরা স্যারের জন্য শুভকামনা রাখবো। শরীফ ভিডিও বীরগঞ্জে এক ঝলক এক পলক আমরা স্যার সহ সকল বিজয়ী সহ সমান্ত সভাপতি সহ সকলকে দেখে নিয়ে এলাম। আমাকে লাভচেট থেকে বান্দা লালমনিরহাট দলটি অলকাবাবর থেকে ক্লিয়ার হয়ে যায়। সেখানে একটা চরের নির্দেশনা, প্রচুর দর্শক আজকের এই আয়োজনটাকে কেন্দ্র করে, আজকের এই ম্যাচটাকে কেন্দ্র করে যেটি বলবার অপেক্ষা রাখে না। এবং বর্ণিল একটা আয়োজন, প্রাণবন্ত একটা আয়োজন, যেটা বারংবার করে বলছিলাম আমরা, লম্বা করে ভালোই হয়েছে। সেখানে লালমনিরহাট দলটির পক্ষে মৌসুমী ঢাকা মাঠের তারকা ফুটবলার ক্লিয়ার হয়ে যায়। সেখানে একটা গোলকিকের নির্দেশনা আসবেই যাচ্ছে রাঙাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমি রানী শঙ্কুল ঠাকুরগাঁয়ের পক্ষে। বলতে বলতে ম্যাচ পরিচালকের জি রিমন ভাই, এখন কথা আমরা সেরে নেব প্লিজ। অতিরিক্ত দর্শকরা মাঠে যাব না কেউ, প্লিজ। আমরা অতিরিক্ত দর্শকরা কেউ মাঠে যাবে না, আর আমাদের ম্যাচ পরিচালকের সাথে কথোপকথনটা সেরে নেব আমরা। জি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি অবশ্য ব্যস্ত থাকার কারণে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন, তার জন্য শুভকামনা রইল। প্রথমার্ধের খেলার শেষে খেলার ফলাফল 0-0। দ্বিতীয়ার্ধের খেলাটি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা উপভোগ করব। যদিও বা খেলাটা শুরু হতে একটু বিলম্ব হয়েছে, সে কারণেই খেলার সময়সীমাও খুব শর্ট করে দেওয়া হয়েছে, সম্ভবত 20 মিনিট করে খেলা। প্রথমার্ধের খেলা শেষ। আপনার মাঠে কালকে খেলা কার কার? আমাদের সাথে সাব্বির যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে পাখি যুক্ত রয়েছেন। খেলাটি কোথায় আয়োজন করা হয়েছে দাদা ভাই? খেলাটা নিচে ডিটেলস লেখা রয়েছে, সেটা হচ্ছে বোদাপাড়া হাই স্কুল মাঠ, কাজিরহাট, ডোমার, নীলফামারী জেলার ডোমার উপজেলা। কেন বাজান আপনার সাউন্ড ভালো, এটা আমরা জানি, খুব ভালো বাজে। ভাই ওকে একটু দেখান। আগামী 13 তারিখ বৃহস্পতিবার এই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ নওশিন ফুটবল একাডেমি দিনাজপুর তাদের সঙ্গে জয়পুরহাট জেলার নারী দল, জয়পুরহাট নারী জেলা দল এবং শক্তিশালী নওশিন ফুটবল একাডেমি দিনাজপুর। আমাদের সুশীল কাকাকে দেখাচ্ছি আমরা। সুশীল কাকা ফুলবাড়ি নারী ফুটবল একাডেমির টিম কর্মকর্তা বাবু সুশীল চন্দ্র রায়, একসময়কার তুখোর ফুটবল যাকে দেখছেন শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায়। আমাদের সুশীল চন্দ্র রায়, শিমুল ভাই সহ এত বড় একটা আয়োজন আমাদের চকচক করেছে। চকচক ইমরান আলী, রিমুন ভাই, আমাদের লিটন ইসলাম সরকার, যারা এই আয়োজনে আরো যুক্ত রয়েছেন। আমাদের রাব্বানুর ভাই, আমাদের লেলিত ভাই, শাহিদ ভাই, লিটন ভাই, আমাদের সঙ্গে ইলিয়াস ভাই, শিহাব ভাই। আমরা এখন আইরিনকে দেখতে পাচ্ছি। আইরিনকে ঠিক আছে, দাঁড়াও। পাশাপাশি আমাদের সঙ্গে আলিম ভাই, মারুফ ভাই। আইরিন, তোমার হাসিটা একটু দাও না। পাশাপাশি আমাদের সঙ্গে রানা, তোমার হাসিটা একটু দেখতে যাচ্ছে। হাসিটা রুমান, মুন্না, আলিফ, মাসুদ, শাহিন, পাশাপাশি রিজন, সাহেব, আপন, নয়ন, হাসান সহ অত্যন্ত পরিশ্রম করছে যারা। যে তালিকাটি আমার কাছে দিয়েছে রিমন ভাই সহ আমাদের লিটন ইসলাম সরকার ভাই সহ, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা রাখবো। প্রত্যেকে যার যার জায়গা থেকে এত বড় বহনের একটা আয়োজন করছেন, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা, কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। কি পালেন তোমরা বাড়ি উঠে, ধৈর্য ধরেন, কদিন পরে দেখিলে তোমার সেফা লাগবে। আগামী 13 তারিখ বৃহস্পতিবার ময়দান যুদ্ধ এই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় ফুটবল ম্যাচ মোকাবেলা করবে জয়পুরহাট জেলা নারী দল, তাদের সঙ্গে মোকাবেলা করবে নওশিন ফুটবল একাডেমি দিনাজপুর নারী দল। পালাবদল হয়ে গেলে দর্শক বন্ধুরা, ঠিক এই মুহূর্তে মাঠের যথারীতি মাঠের
দক্ষিণ প্রান্ত থেকে রাঙাটুঙ্গি ইউনাইটেড, রানীশঙ্কল ঠাকুরগাঁও নারী দল, মাঠের উত্তর প্রান্ত থেকে লালমনিরহাট জেলা নারী দল, দুই দলই কিন্তু মোকাবেলা করছে। যদিও বা এখন পর্যন্ত কোনো পক্ষ গোল করতে পারে বলতে বলতে সোহাগী জাতীয় দলের এই ফুটবলার লাভটেট করবার প্রত্যয়। স্যার মুখ ফেলে দিছে, কাট দাও। ম্যাচ পরিচালক কিন্তু কাছাকাছি জায়গায় ছিলেন। এই যে আমরা আমাদের এই যে পাশেই সড়ক, আমাদের ডোমান নীলফামারী সড়কে দেখি না একটা বড় সড়ো ট্রাকের সাথে ছোটখাটো টেম্পুর ধাক্কা, তেমনই একটা সংঘর্ষ ছিল। যাই হোক, খেলারে উঠে দাঁড়াবেন তারা। আর প্রান্ত থেকে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার সোহাগী কিসকু, তিনি উঠে দাঁড়াবেন, এই প্রত্যাশা রাখছি আমরা। প্রচুর দর্শক আজকের এই ম্যাচকে কেন্দ্র করে, আজকের এত বড় আয়োজনকে কেন্দ্র করে। তবে দর্শক এতটুকুন বলতে পারি, আমাদের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত যারা, লিটন ইসলাম সরকার, আমাদের সঙ্গে ইমরান আলী রিমুন ভাই সহ যারা আছেন, প্রত্যেকের কাছে যেটা বিশ্বাস রাখি এবং প্রত্যেকে আমাদের বলেছে যে এর পরের ম্যাচগুলি শরীফ ভাই জাস্ট টাইম 3:50 থেকে 4টার সময় অনুষ্ঠিত হবে। এর পরের খেলাগুলি যেটি বলবার অপেক্ষা রাখে না। এর পরের ম্যাচ এক্স্যাক্টলি 13 তারিখ বৃহস্পতিবার। দর্শকরা একটু লং টাইমে খেলা দেখতে চায়, 25 করে 50 মিনিট না দেখে দর্শকরা এই মাঠে অনেক এনার্জিফুল, তারা 40 করে 80 মিনিট না হলে 35 করে 70 মিনিট কিন্তু খেলা উপভোগ করতে চায় এবং সামনের ম্যাচগুলি থেকে আপনাদের প্রত্যাশা পূরণ হবে, এই বিশ্বাস তখন রাখছি আমরা। এবং আমাদের সঙ্গে স্পন্সর প্রতিষ্ঠান নিউ মডার্ন জুয়েলার্স, আমরা তাদের জন্যও শুভকামনা রাখবো। প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে যারা কাজ করছেন সকলের জন্য শুভকামনা। রাঙাটুঙ্গি লামা করে ক্রস, সেটা মানব প্রাচীরে লেগে প্রতিহত হয়ে যায়। চমৎকার যোগান থেকে আরো একবার এক্সেলেন্ট যোগান, সেটা থেকে সামনে থেকে পাসিং অ্যাকুরেসি, বৃষ্টি আমাকে লাফটে থেকে চমৎকার যোগান। সৌরভী লালমনিরহাট দলটির পক্ষে সৌরভী ওয়াল করবার প্রত্যয় ছিল, সেখানে একটা চোয়ারের নির্দেশনা আসবেই যাচ্ছায়। শক্তিশালী দল এক্স্যাক্টলি সেখানে লালমনিরহাট তাদের পক্ষে, লালমনিরহাট জেলা নারী দল 0। একদিকে আমাদের লালমনিরহাটের কর্মকর্তা শরীফুল ভাই, আরেকদিকে আবার রাঙাটুঙ্গির রানীশঙ্কলের কর্মকর্তা সুগা দাদা, প্রত্যেকে আছেন। ছোট্ট করে লম্বা করে লফটেট করেছেন, সেখানে এক্সেলেন্ট যোগান। আর এই পাশ থেকে মাঠের একটা অ্যাঙ্গেলে মৌসুমী ঢাকা বিকেএসপির এই ফুটবলার ওয়াল করেছেন, সেখানে ছোট্ট করে মাইনাস। রাঙাটুঙ্গি দলটির পক্ষে সোহাগী, বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার সোহাগী, ভুল পাস, কোথায় দিলেন, কাকে দিলেন, ফিনিশিংটা হয় নাই। মাঠে বাম প্রান্ত থেকে ইউটিলাইজ করে মৈত্রী আমাকে লাফটের থেকে চমৎকার যোগান। সোমা জার্সি নাম্বার 10 নিয়ে সোমা, বলছিলাম যার কথা, বিপদ ঘটে নাই, বিপদ হয় নাই। একটা প্রাণবন্ত বহুনীল আয়োজন। আচ্ছা শান্ত ম্যাচ পরিচালক স্যার, একজন খেলোয়াড়ের পরিবর্তন। ম্যাচ পরিচালক স্যার, জি। জার্সি নাম্বার 11 লালমনিরহাট মাঠের বেরিয়ে আসবে। জার্সি নাম্বার 11 নিয়ে সুরভি মাঠের বাইরে আসবে এবং তার জায়গায় জার্সি নাম্বার 14 শিমলা মাঠের ভিতর সাবস্টিটিউশন হলেন সেখানে। চট্টগ্রামের ওয়াল থেকে এক্সেলেন্ট যোগান, হেডারটা করবার প্রত্যয় থেকে একটা গোল কিকের নির্দেশনা আসবেই যাচ্ছায়। আক্রমণ, পাল্টা আক্রমণ, একটা কাউন্টার অ্যাটাক দুই দল করে যাচ্ছে তারা। আর ঐতিহ্যবাহী এই বদাপাড়া স্কুল মাঠের সবুজ গালিচায় প্রচুর দর্শকের আগমন। এত দর্শকরা এসছেন আজকের ম্যাচটাকে কেন্দ্র করে। পাশেই ভাউলাগঞ্জের আরেকটা মাঠে খেলা হচ্ছে, না হলে দর্শকদের তিল ধরনের জায়গা থাকতো না। তবে বিভিন্নভাবে লাফটের থেকে চমৎকার যোগান, একটা গোল কিকের নির্দেশনা আসবেই যাচ্ছায়। প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি। হবে কি আল্লাহ ঘোষণা করলে সমস্যা হবে না। শাহিন ভাই কইছে, হ্যাঁ ওই যে হাজিপাড়া হাজিরাটে। গোল শূন্য অবস্থা থেকে দুই দল
তবে এই যে এত দর্শক, শরীফ ভাই একটু দেখান, এই যে আমাদের দক্ষিণ দিকের বিল্ডিং এর ছাদে এত দর্শক, ভাইজান আপনারা ওখানে আছেন, সাবধান থাকবেন। মানে গোল হচ্ছে, গোল হবে হবে অমন ভাবে নাচানাচি করিয়েন না। নাচানাচি করতে গিয়ে যদি একবার পড়ে যান তাহলে কিন্তু হয়ে যাবেন মুরব্বী। এই জন্য সাবধানতা অবলম্বন করবেন আপনারা। লামাকা লফটের থেকে মিডমাঠটাকে ইউটিলাইজ করে চন্দনা আকাবার প্রত্যয় থেকে গোল পোস্টের নিচে থাকা গোলরক্ষক একেবারে হিমি লম্বা করে ভলি করবার জন্য লালমনিরহাট দলটির পক্ষে মৌসুমী, সামনে থেকে মাইনাস অলকাবার প্রত্যয় থেকে পরিবর্তিত ফুটবলার শিমলা পাশে রেখা অতিক্রম করে আরো একবার সীমানার বাহিরে। একটা দুর্দান্ত ফুটবল দৈরত, যেটি বলবার অপেক্ষা রাখে না। আর পাশ থেকে চমৎকার পাসিং অ্যাকুরেসি, সামনে থেকে মাইনাস মিডমাঠটাকে ইউটিলাইজ করে চমৎকার যোগান। আর পাশ থেকে সোমা, জার্সি নাম্বার 10 নিয়ে পরবর্তীতে জবা থেকে আবার সোমা, ঢাকা মাঠের তারকা ফুটবলার রাঙাটুঙ্গির রানী শঙ্কর ঠাকুরগার সোহাগী, আমাদের জাতীয় দলের এই ফুটবলার সোহাগী ভুল পাস থেকে লালমনিরহাট দলটি সুপারম্যানের মতো করে কেড়ে নেয় তারা। আর প্রান্ত থেকে বৃষ্টি, চমৎকার এই ফুটবলারটি বৃষ্টি থেকে সামনে দেখা মাইনাস ওয়ালকাবার প্রত্যয় থেকে চমৎকার পাসিং অ্যাকুরেসি। আর পাশ থেকে লফটেড ক্রস, রাত্রি বাড়িয়েছিলেন বটে, গোলপোস্টের থেকে গোলরক্ষক নিপা একেবারে সরাসরি তার কবজায়। এই টিম ম্যানেজমেন্টেও যারা কাজ করেছে, বিশেষ করে আমাদের হাজিরহাটের শিমুল ভাই, হাজিরহাট ওয়ান স্টার ফুটবল একাডেমির একজন কর্ণধার, একজন কোচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন তালিকাভুক্ত রেফরি তিনি, এবং আমাদের এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় জননন্দিত মানুষ। পাশাপাশি আমাদের সুশীল চন্দ্র রায়, আমাদের দেবীগঞ্জ কালীগঞ্জ ফুলবাড়ির কৃতি সন্তান, আমরা তাদের জন্য শুভকামনা রাখবো। বলতে বলতে লফটেড করবার প্রত্যয় থেকে ওই পন্ত থেকে মৈত্রী, বিপদ হয় নাই, বিপদ ঘটে নাই। একটা দুর্দান্ত ফুটবল দৈরত, যেটি বলবার অপেক্ষা রাখে না। দুর্দান্ত একটা লড়াই। ম্যাচ পরিচালক অমল রায়, পেশাগত জায়গা থেকে একজন শিক্ষক, একজন জনপ্রিয় ম্যাচ পরিচালক, দুর্দান্ত খেলা পরিচালনা করেন তিনি। এবং দর্শকরা কাতারে কাতারে এসেছে, আবাল বৃদ্ধ বনিতা, এত পরিমাণে দর্শক। এবং আমাদের মাঠের দক্ষিণ দিকের একাংশটা দেখাই শরীফ ভাই, এত পরিমাণে প্রমিলা মা বোনের উপস্থিতি হয়েছে। শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় দেখছিলেন আপনারা, আমরা আবার সময় পেলে দেখাবো। প্রচুর দর্শক, এবং দেখাচ্ছিলাম আমরা প্রমিলা মা বোনের উপস্থিতি মাঠের দক্ষিণ অংশের আমাদের পুরুষ দর্শকদের পাশেই একেবারে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে প্রমিলা মা বোনরা খেলা দেখছেন। মিডমাঠটাকে ইউটিলাইজ করে একটু জটলা, সেটাকে ওভারকাম করে সামনে দেখা মাইনাস, জার্সি নাম্বার 9। আর পাশ থেকে অবশ্যই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা টান টান উত্তেজনা, যদিও কোনো পক্ষ এখন অব্দি পর্যন্ত গোল করতে পারে নাই। গোলশূন্য অবস্থা থেকে একটা গোল কিকের নির্দেশনা। আগামী 13 তারিখ বৃহস্পতিবার এই মাঠে এই টুর্নামেন্টের দ্বিতীয় ফুটবল ম্যাচ মোকাবেলা করবে জয়পুরহাট জেলা নারী দল। সেই প্রতিপক্ষ দল হিসেবে নওশিন ফুটবল একাডেমি দিনাজপুর খেলবে। একদিকে তন্নিমা যারা দুই যমজ বোন, যারা বাংলাদেশ সেনাবাহিনী দলের ফুটবলার, থাকবে আইরিনের মতো ফুটবলার, তৃষার মতো ফুটবলার এক দলে থাকবে, এবং আরেক দলে জয়পুরহাট দলে থাকবে সুমির মতো ঢাকা মাঠের তারকা গোলরক্ষক থেকে শুরু করে এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে জয়পুরহাট তারা উল্কা বেগে ছুটে আসবে। মনে রাখবেন, খেলা হবে আগামী 13 তারিখ বৃহস্পতিবার এই মাঠে। এই টুর্নামেন্টের দ্বিতীয় ফুটবল ম্যাচ মোকাবেলা করবে নওশিন ফুটবল একাডেমি দিনাজপুর, তাদের প্রতিদ্বন্দ্বী দল জয়পুরহাট জেলার নারী দল। ছোট করে ওয়াল থেকে রঞ্জনা, ঢাকা রেঞ্জার্স ক্লাবের তারকা ফুটবলারটি শটটা বাড়াবার প্রত্যয় ছিল, বিপদ ঘটে নাই, বিপদ হয় নাই। প্রচুর দর্শক আজকের এই ম্যাচ, আজকের আয়োজনকে কেন্দ্র করে যেটি বলবার অপেক্ষা রাখে না। ছোট করে ওয়াল, আর পাশ থেকে সোহাগী কিসকো, বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার সোহাগী কিসকো, আমাকে লফটেড থেকে ওই প্রান্ত থেকে সোমা, পরবর্তীতে মৌসুমী। আওয়াজ
ম্যাচ পরিচালক আছেন অবশ্য, তার সিদ্ধান্তটা চূড়ান্ত বলে সবসময় আমাকে লপ্টের থেকে ওই প্রান্ত থেকে সোমা পরবর্তী ঠিক আছে আমাকে লপ্টের থেকে। তবে দর্শক বন্ধু মনে রাখবেন, আগামী 13 তারিখ বৃহস্পতিবারের ম্যাচ জয়পুরহাটের সঙ্গে দিনাজপুর। সেদিনের ম্যাচে আপনাদের জন্য আমাদের মোটরসাইকেল অন্যান্য যানবাহনগুলি মাত্র 20 টাকা আপনাদের সুবিধার্থে আপনারা গ্যারেজে রাখবেন। অবশ্যই গ্যারেজে রেখে আগামী বৃহস্পতিবারের ম্যাচ 13 তারিখের ম্যাচ, এই টুর্নামেন্টের দ্বিতীয় ফুটবল ম্যাচ উপভোগ করবেন। দর্শক বন্ধু আপনারা গ্যারেজে আপনাদের যানবাহনগুলি রেখে আমাদের এই মাঠে ঢুকে পড়বেন আপনারা 13 তারিখ বৃহস্পতিবার, যেখানে দিনাজপুরের সঙ্গে লড়াই করবে জয়পুরহাট। ঠিক আছে ভাইয়া। নির্ধারিত সময় যদি কোনো পক্ষ গোল করতে না পারে, যেটা আমরা বলি, প্রায় বলি এবং সেই কথাটা বলছি আমরা, টাই বেকার হবে। ফুটবলের শেষ অস্ত্রে টাই বেকার হবে। টাই বেকার হলে একটা দর্শক কেউ মাঠের মধ্যে যাব না আমরা। আমাদের যারা ভলান্টিয়ার্স এবং আমাদের ভলান্টিয়ার্সরা লম্বা করে ওয়াল করবার প্রত্যয় ছিল সেখানে। একটা কর্নারের বিনিময়ে রক্ষা। লালমনিরহাট দলটির জন্য একটা কর্নার আসবে এই যাত্রায়। কর্নার মানে হাফ চান্স, কর্নার মানে বিপদের গন্ধ। বলে কাছাকাছি জায়গা থেকে ঢাকা বিকেএসপির এই ফুটবলার মিম, তিনি যাবেন এগিয়ে কর্নার শটটি গ্রহণ করবে। আমাদের গ্রাম্য পুলিশ ভাইরাও সহযোগিতা করব। নির্ধারিত সময় কোনো পক্ষ গোল করতে না পারলে, আমরা যেটা বারংবার করে বলছি, টাই বেকার হবে। টাই বেকার হলে একটা দর্শক কেউ মাঠের মধ্যে যাবে না। আমাদের গ্রাম্য পুলিশ সদস্য ভাইরা, আমাদের ভলান্টিয়ার্সরা, যেটা রিমন ভাই বারবার করে বল, শট জার্সি নাম্বার 5 নিয়ে সেখানে মিম বাড়ালেন বটে শটটা, তবে বিপদ ঘটে নাই রাঙাটঙ্গি রানী শঙ্কল ঠাকুর গায়ের জন্য। একটা দুর্দান্ত ফুটবল দৈরত, যেটি বলবার অপেক্ষা রাখে না। ছোট্ট করে রমিতা সামনের দিকে ওয়াল, আর এই পাশ থেকে পাসিং অ্যাকুরেসি লালমনিরহাট দলটির জন্য। প্রান্ত থেকে গোলকিক আসবে যাচ্ছায়। শক্তিশালী দল লালমনিরহাট ফুটবল একাডেমি নারী দল, তাদের জন্য গোলশূন্য অবস্থা থেকে এখন অব্দি পর্যন্ত দুইটা দল লড়াইটা চালিয়ে যাচ্ছে এবং ম্যাচ পরিচালক স্যারও সময় এটা দেখছেন। একটা হ্যান্ডবলের নির্দেশনা আসবেই যাচ্ছায়। প্রচুর দর্শক। একটা সেট পিসের জন্য রাঙাটুঙ্গি প্রমিলা ইউনাইটেড রানী শঙ্কল ঠাকুরগাঁও। বলে কাছাকাছি জায়গা থেকে কে যান এগিয়ে। সবার কথাই বলেছে আমাদের শাহিদ সাউন্ড অ্যান্ড মাইক, আমাদের শাহিদুল ইসলাম শাহিদ ভাই, তার জন্য শুভকামনা রাখবো। কাজিরহাট চমৎকার সাউন্ড সিস্টেমের ব্যবস্থাপনা। আমাদের লিটন ইসলাম সরকার ভাই, যে জায়গায় যে জিনিসটার প্রয়োজন। আমাদের ইমরান আলী রিমুন ভাই, যে জায়গায় যে জিনিসটার প্রয়োজন সবকিছুর ব্যবস্থাপনা করেছে তারা। আমাদের ক্রসটার জন্য সোহাগী জাতীয় দলের এই ফুটবলার, লামা করে ক্রস, খেলোয়াড় গায়ে লেগে প্রতিহত হয়ে যায়। ব্যাক পাস, আর পন্থ থেকে চমৎকার পাসিং অ্যাকুরেসি রমিতা। রমিতা থেকে সামনের দিকে মাইনাস ক্লিয়ার করেছেন তিনি। একটা ছোটের নির্দেশনা আসবে যাতে। স্যার বারবার করে সময়টা দেখছেন রিমন ভাই, এখন থেকে ভলান্টিয়ারদের ছড়িয়ে ছিটিয়ে দেই আমরা, সময় খুব বেশি নেই। যদি নির্ধারিত সময় গোল করতে না পারে, ফুটবলের শেষ অস্ত্র যেটি টাই ব্রেকার, সেটা অনুষ্ঠিত হবে। লাম্বা করে লাফটের শটটার জন্য, ও মাই গড, ও মাই গড, এই প্রান্ত থেকে হাবিবা কর্নারের বিনিময়ে রক্ষা। দুর্দান্ত শুটিং মাস্টার হাবিবা, কি চমৎকার শট রে ভাই, দুর্দান্ত দুর্দান্ত খেলছে দুই দল। বলে কাছাকাছি জায়গা থেকে রাত্রি ভিডিও বানাইতে গেলাম, তুমি বানাইলাম, তখন বানা যায় তো।
লম্বা করে কর্নার শটটি গ্রহণ করবার জন্য লাপটেট করেছেন সেখানে শট রাত্রি বাড়িয়েছিলেন বটে, বিপদ ঘটে নাই। আয় প্রান্ত থেকে সাবিনা ওয়ালকামার প্রত্যয় থেকে ক্রস শট ক্লিয়ার হয়ে যায় সেখানে চন্দনা মারফত। দুর্দান্ত ফুটবল দুইটা দলের কাছ থেকে, একটা গোলের সন্ধানে দুইটা দল, এবং এত বড় আয়োজন, এত বহুনীল আয়োজন বোদাপাড়ার যুব একতা সংঘ যারা করেছে উত্তরাঞ্চলের 8টা জেলা দলের অংশগ্রহণে এই নারী ফুটবল টুর্নামেন্ট। আগামী 13 তারিখ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের দ্বিতীয় ফুটবল ম্যাচ মোকাবেলা করবে। লম্বা করে শটটা বাড়িয়েছেন হাবিবা, শুটিং মাস্টার হাবিবা, এবং আমাদের ওই প্রান্তে একজন অনেক দর্শক, মাঠের দক্ষিণ প্রান্তে দেখছি আমরা। মাঠের আগামী 13 তারিখ বৃহস্পতিবারের খেলা, মনে রাখবেন নওশিন ফুটবল একাডেমি দিনাজপুর সঙ্গে জয়পুরহাট জেলা নারী দল। আপনাদেরকে আমন্ত্রণ জানাই জয়পুরহাট জেলা নারী দলের সঙ্গে শক্তিশালী নওশিন ফুটবল বলতে পারবে। সোহাগীর কথা বলছিলাম, মিডমাঠ থেকে যেভাবে একটা আচমকাই শট নিলেন, আচমকাই একটা শট নিয়ে ওই গোলরক্ষক ঘিমিকে পরাজিত করে ম্যাচে একটা গোল দিতে সক্ষম হলেন। জি, বাদ্যযন্ত্রটা থামিয়ে দেব, যেটা আজান হবে অল্প কিছুক্ষণের মধ্যে। জার্সি নাম্বার লাকি 7 সোহাগীর কাছ থেকে প্রথম গোল, রানী শঙ্করের কাছ থেকে প্রথম গোল, গোল একটা হয়ে গেছে লে হালুয়া। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা, আমাদের রিমন ভাই যেটা বারবার করে বলেন, অবশ্য আমাদের স্বেচ্ছাসেবক ভাইগুলি প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বগুলি সুচারুরূপে পালন করবেন। আমাদের প্রমিলা মা বোনরা এখন পাড়াহুড়ো করে বের হব না, কেউ একটু বাদে বের হব। এই প্রান্ত থেকে সুযোগ সন্ধানী ফুটবলার জার্সি নাম্বার 5 নিয়ে যথারীতি মৈত্রী, যাকে দেখছিলাম আমরা রাঙাটুঙ্গে ইউনাইটেড রানীশঙ্কর ঠাকুরগাঁও। আমার মনে হয় যে রানীশঙ্কর ঠাকুরগাঁও থেকে দর্শকরা একটু লালমনিরহাটকে বেশি সাপোর্ট করেছিল, তবে এইবার একটু আওয়াজ শুনতে চাই। রাঙাটুঙ্গে রানীশঙ্কর ঠাকুরগাঁও, এ মাঠে কি রানীশঙ্কর ঠাকুরগাঁও দর্শকরা ভাই আছে? ব্রিলিয়ান, সমান দর্শক দুই দলে, কেউ লালমনিরহাটের সাপোর্টার, কেউ রানীশঙ্করের সাপোর্টার। আমাদের মা বোনরা এখন তাড়াহুড়ো করে বের হব না, আর যখন মাঠটা টোটাল ফাঁকা হবে তারপর আপনারা বের হবেন। যেটা রিমন ভাই আমাদের বারবার করে আমাকে মেসেজটা ক্লিয়ার করছেন, আমাদের লিটন ইসলাম সরকার ভাই বারবার করে মেসেজটা ক্লিয়ার করেছেন। আগামী 13 তারিখ বৃহস্পতিবার একটু আগে ভাগে আসবেন, আগে এসে 20 টাকা দিয়ে আপনার যানবাহনটি সাইকেল গ্যারেজে রাখবেন, তারপর আপনার মোটরসাইকেলটি 20 টাকা দিয়ে গ্যারেজে রাখবেন। বৃহস্পতিবার যেদিন দিনাজপুর জয়পুরহাট এই মাঠে খেলবে, তারপর আপনি মাঠে এসে খেলা উপভোগ করবেন। আগামী 13 তারিখ বৃহস্পতিবারের খেলা, যেখানে জয়পুরহাট সঙ্গে মোকাবেলা করবে দিনাজপুর। নওশিন ফুটবল একাডেমি দিনাজপুর সঙ্গে জয়পুরহাট জেলা নারী দল। আগামী 13 তারিখ বৃহস্পতিবার একটু আগে ভাগে আসবেন, সকাল সকাল আসবেন, কারণ 13 তারিখ বৃহস্পতিবার খেলা 4টার সময় জাস্ট শুরু হয়ে যাবে। শরীফ ভাই, প্রচুর দর্শক আজকের এই আয়োজনটাকে কেন্দ্র করে, আজকের ম্যাচটাকে কেন্দ্র করে। আরো একবার আনন্দের জোয়ারে ভাসতে সক্ষম হলেন। ওই প্রান্ত থেকে একটা দুর্দান্ত শুটিং অ্যাবিলিটি, শুটিং মাস্টার, জিরো অ্যাঙ্গেলের মতো কোনাকুনি জায়গা থেকে জার্সি নাম্বার 3 নিয়ে রমিতা, রমিতার কাছ থেকে প্রথম গোল, রানী শঙ্করের কাছ থেকে তৃতীয় গোল, 3 নাম্বার গোল। সোহাগী, মৈত্রী, রমিতা, 3 জনের কাছ থেকে 3-3টে গোল। লামাকার লাফটের থেকে চমৎকার যোগান,
সংযুক্তি সময়ের খেলা 2 মিনিট, এক্সট্রা টাইমের খেলা 2 মিনিট। এই 2 মিনিটে কি গোল করতে পারবে? 3-0 গোলে পিছিয়ে। যে আমাদের ভলান্টিয়ার্সরা যারা আছি প্রত্যেকে যার যার জায়গা থেকে সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্বগুলি পালন করব, যেটা বারংবার করে বলছিলাম আমরা। হয়তোবা মাইকে বলার দায়িত্বটা আমাদের, নিয়ন্ত্রণটা আপনারা করবেন। বলতে বলতে ও ও সহকারী ম্যাচ পরিচালক, বাদ্যযন্ত্রটা থামান ভাই, অফসাইড ভাই, বাদ্যযন্ত্রটা একটু থামান, থামান, গোল হয় নাই ভাই, অফসাইড। ওই প্রান্ত থেকে মৈত্রী তিনি ছিলেন, অফসাইডের ট্র্যাপে পড়ে যান, সেখানে বিপদ হয় নাই, বিপদ ঘটে নাই। লামাকার লফটের থেকে ওয়ান মোর টাইম, এখন থেকে আরো একবার। এক্সট্রা 2 মিনিটের খেলা চলছে। আগামী 13 তারিখ বৃহস্পতিবার, দর্শক বন্ধু একটু আগে ভাগে আসবেন। মোকাবেলা করবে জয়পুরহাট জেলা নারী দল, সঙ্গে নওশিন ফুটবল একাডেমি দিনাজপুরের নারী দল। দিনাজপুর নারী দলের সঙ্গে জয়পুরহাট জেলা নারী দল খেলা হবে আগামী 13 তারিখ বৃহস্পতিবার ঠিক বিকেল 3টায়। আপনাদেরকে আমন্ত্রণ জানাই। লামাকার লফটের থেকে চমৎকার যোগান, আরে পাশ থেকে সোহাগী, ম্যাচের প্রথম গোল স্কোরার সোহাগী, সেখান থেকে চমৎকার যোগান, আরে পাশ থেকে বৃষ্টি, বৃষ্টি। লামাকার লফটের থেকে চমৎকার পাসিং অ্যাকুরেসি, দুর্দান্ত একটা ফুটবল দ্বৈরথ, যেটি বলবার অপেক্ষা রাখে না। একটা প্রাণবন্ত আয়োজন, একটা বর্ণিল আয়োজন। জি 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 জি। লামাকার লফটের থেকে, লামাকার লফটের, ঢাকা ম্যাচের তারকা ফুটবলার, ঢাকা রেঞ্জার্স ক্লাবের তারকা ফুটবলার চন্দনা লামাকার লফটের চেষ্টা করছিল। ইয়েস, আমাদের 2 দলের খেলোয়াড় আমাদের স্কুলের কাছাকাছি আসবে। আমাদের ভলান্টিয়ারে চলে যাব, ভলান্টিয়াররা আমাদের 2 দলের খেলোয়াড়দের, রাঙ্গাটুঙ্গি রানীশঙ্কল ঠাকুরগার খেলোয়াড়দের এবং প্রতিদ্বন্দ্বী দল শক্তিশালী দল, সেখানে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড রানীশঙ্কলের খেলোয়াড়দের একটা ভিডিও নেই কালকের খেলা, রানীশঙ্কল ঠাকুরগার খেলোয়াড়দের আমরা একটু সেফটি দেব, পাশাপাশি সেফটি দেব সেখানে শক্তিশালী দল লালমনিরহাট দলের খেলোয়াড়দের। আজকে যারা বাড়ি যাচ্ছেন, আগামী 13 তারিখ বৃহস্পতিবার একটু আগে ভাগে আসবেন। এই মাঠে খেলবে জয়পুরহাট জেলা নারী দল, প্রতিদ্বন্দ্বী দল সেখানে মোকাবেলা করবে জয়পুরহাটের সঙ্গে নওশিন ফুটবল একাডেমি নারী দল। দর্শক বন্ধু রেডি, 1 2 3। দর্শক বন্ধু, আগামী এক্স্যাক্টলি আগামীকাল 11ই নভেম্বর মঙ্গলবার আপনারা কোথায় যাবেন? বোদা উপজেলা থেকে 7 কিলোমিটার পশ্চিম উত্তরে কালিয়াগঞ্জের, আমরা দর্শকরা সুশৃঙ্খলভাবে যাব, প্লিজ দর্শকরা সুশৃঙ্খলভাবে যাব। আমাদের মা বোনদের যাবার ক্ষেত্রে একটু সহযোগিতা করবো। ভাই মিউজিকটা জাস্ট 1 মিনিট, একটু দাদা ভাই 1 মিনিট।